Disease, rogue. Number 1. The disease of odds, kotha, is lying. The disease of knowledge, forget. The disease of authorship, laziness. The disease of giving is to be proud. The disease of courage, সাহস, is to torture. The disease of beauty is to arrogant. The disease of clan is to brag, B-R-A-G. আমার আজকে কয়েকজন মেন্টর সোসাইটি সমাজ নিয়ে আর কি কথা বললেন, কেউ সরকার নিয়ে বললেন, শুনলাম। সমাজটা কি? সমাজ হচ্ছে আমার আশেপাশে চারপাশে একজন মানুষের দৈনন্দিন স্বাভাবিকভাবে চলাফেরার জন্য সে যেসব জায়গায় যায়, যেসব কর্ম করে, সেইগুলোতে সব কিছু মিলেই এটাই সমাজ। প্রতিটা মানুষেরই তো সমাজ আছে অনেক, বাট সমাজের রোগ, সমাজে পচন, সমাজে পচন ধরে মস্তিষ্কে, সেই সমাজকে নাকি বাঁচানো যায় না কোনো এক সময়। বাট আমি আজকে লেখায় যে ওয়ান্স আপন এ টাইম, আমি আগে কেন ডিজিজ বললাম, যে দ্য ডিজিজ অফ ওয়ার্ডস ইজ লাইং। তাহলে যে সমস্যা সেই ফাইন্ড আউট করতে পারে যে সমাধান জানে, বা সমাধান না জানে সে কখনোই সমস্যা ফাইন্ড আউট করতে পারে না। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তোমরা যতই পরিকল্পনা করো, যতই প্ল্যান করো, কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? যাদের জন্য পরিকল্পনা, তারা যদি সেটা উপলব্ধি না করে এবং তারা যদি সেটায় আত্মনিয়োগ না করে, মানে কোঅপারেশন না করে, তাহলে কোনো পরিকল্পনায় কাজ হবে না। আর বঙ্গবন্ধু কুমিল্লায় প্রথম ক্যাডেটদের উদ্দেশ্যে, ক্যাডেট বলতে যে আর্মি অফিসারদের প্রথম সেকেন্ড লেফটেন্যান্ট যেমন তখন ছিল, এখন তো সেকেন্ড উঠেছে, তো ক্যাডেটের উদ্দেশ্যে ভাষণে বললেন যে শৃঙ্খলা ছাড়া একটা জাতি কখনোই উঠতে পারে না বা দাঁড়াতে পারে না। আর আদেশ উপদেশ অমুক তমুক শোনে না, তিনি সেটা বললেন বা যাই কিছু। তো আমার একজন মেন্টর বললেন যে তুমি একজন সাধারণ নাগরিক, তো তুমি তোমার এলাকার এমপিকে একটা চিঠি লেখো। সোসাইটি বা সমস্যা বা তোমার এলাকায় সেম অ্যাজ তুমি তোমার এমপির জায়গা থেকে নীতি নির্ধারক যিনি মন্ত্রীকে একটি চিঠি লেখো। তাহলে চিঠি কিন্তু দুইটা, বাট পার্সন তিনজন। আমি যখন সাধারণ নাগরিক, আমি যখন এমপি, আমি যখন মন্ত্রী। তা আমি লিখছি আমার মতো করে, আমি একটু কয়েকদিন আগে পড়ে শোনাই। আমি প্রথমেই লিখলাম, আমি যখন একজন স্বার্থপর মুসলমান, আমি চার কলমা পড়লেও মুখস্থ নেই, অথচ এক নিঃশ্বাসে একদম বলতে পারি, কারণ অষ্টম শ্রেণীতে মুখস্থ করার পর এখন পর্যন্ত বাইরে বের হওয়ার সময় ও ঘুমের আগে মনে মনে পড়ি ও অগাধ বিশ্বাস, কেউ গুলি করলেও তা মিস হয়ে যাবে। হাতের আংটি, তাবিজ আমাদের এলাকা অনেকে ব্যবহার করে। মা এনেছিল, কী লেখা আছে তো জানি না, কিন্তু তাবিজ আল্লাহর কালাম লেখা আছে, বিশ্বাস করে সেবে পড়তেছি। আল্লাহর কালাম, তো এখানে শব্দ চয়ন করলাম, নিঃশ্বাস, বিশ্বাস, কালাম, চারটা। আমি যখন একজন সাধারণ জনগণ, তোমাকে মেন্টর বললো যে সাধারণ জনগণ হয়ে তুমি একজন এমপির কাছে একটা চিঠি লেখো, লেখার সমস্যা নেই। তো আমি যখন একজন সাধারণ জনগণ, আমার এলাকার জনপ্রতিনিধি এমপিকে আমাদের এলাকার সামাজিক অবক্ষয় রোধে পত্র লিখছি। আপনি আমাদের কম বেশি
5 লাখ জনগণের প্রতিনিধি না, বরং আপনাকে আমরা আমাদের গার্ডিয়ান তথা অভিভাবকের অবস্থানে যে কিনা এ পারসন হু গার্ডস, প্রোটেক্টস, প্রিজার্ভস ল, যে নিজে প্রোটেক্ট করে লকে, যে নিজে ল ধারণ করে আইন এবং যে নিজে আইন পালন করে, অ্যালং উইথ ইন্ট্রাস্টেড বাই ল, ল দ্বারা সে with the care of the person or property or both of another as a minor or someone legally incapable of managing his or her own affairs. So, a guardian person entrusted, legally capable, manage affairs. আমি যখন একজন এমপি হয়ে তথা গোপালগঞ্জ 2 সদর আসনের গার্ডিয়ান, তখন আমি জাতীয় সংসদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে অনলাইন প্ল্যাটফর্মের জুয়া, যা শুধু সামাজিক ব্যাধি নয় বরং যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এ ব্যাপারে আপনি যে পদক্ষেপ তথা আইন প্রণয়ন ও প্রয়োগের অগ্রগতি সম্পর্কে জানান, কারণ আমি উদ্বিগ্ন, কারণ আমি গার্ডিয়ান। বঙ্গবন্ধু বললেন যে শৃঙ্খলা ছাড়া কোনো জাতি টিকতে পারে না, আর সামাজিক ব্যাধি, সামাজিক ঝাঁকুনি, বাট আল্লাহ বলছেন কি যে সীমানা অতিক্রমকারীকে আল্লাহ পছন্দ করেন না, সীমানা অতিক্রম নিষেধ করছেন। আল্লাহ একজন বান্দা লালন, তিনি কি বলছেন, আন্দাজে এক খুঁটি গেড়ে জানে না সীমান আকার, মোড়ল কানা, সাধু কানা, আর আরও 2-3 কানার কথা বলছে। আন্দাজে এক খুঁটি গেড়ে জানে না সীমানা আকার, আর আল্লাহ বলছেন সীমানা অতিক্রমকারীকে আল্লাহ পছন্দ করেন না বা নিষেধ করছেন। যাই হোক, এখন সীমানা প্যারামিটার, অ্যাকচুয়ালি সীমানাটা আমি জানি না, কার সীমানা কত দূর, কেন জানি না, জানি। সুশৃঙ্খলা সমাজ, গার্ডিয়ান, একটা পরিবারের 10 জন 20 জন সদস্য থাকতে পারে, গার্ডিয়ান কিন্তু একজন হয়, কখনোই গার্ডিয়ান 2 জন হয় না একটা পরিবারে, হয় লোকাল গার্ডিয়ান, পার্মানেন্ট গার্ডিয়ান। তো পরিবারে 4টা ছেলে থাকুক, 5টা ছেলে থাকুক, কখনোই কেউ একরকম না, বাট গার্ডিয়ান যে সে কিন্তু সবাইকে ম্যানেজ করে। আর গার্ডিয়ান যে রক্ত মাংসের মানুষ হলেও যখন সে গার্ডিয়ান, তখন পরিবার সবার সমান 2 চোখে আগে দেখে। বাট আমরা যেহেতু রক্ত মাংসের মানুষ, অর্থাৎ ইমোশন, যদি কোনো ইমোশন না থাকতো তাহলে আমরা মানুষ থাকতাম না। গাছের প্রাণ আছে, আমরা জানি, আমাদেরও প্রাণ আছে, গাছের কি ইমোশন আছে? তো যাই হোক, সুশৃঙ্খলার সাথে গার্ডিয়ান খুব জড়িত। এখন বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি অনুযায়ী কোনো গার্ডিয়ান নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি অর্থাৎ প্রশাসনিক, আমি যদি উপর থেকে নিচে যাই, নিচের থেকে উপরে আসি, ঘুরে ফিরে একই। যেমন রাজধানীর পরে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা জেলা, ঢাকা বিভাগ, এর বাইরে কেউ কিছু আছে। এখন জেলায় যাই, জেলায় গেলি উপজেলা, থানা, পৌরসভা, এরপরে যাই নিচের দিকে আরও ইউনিয়ন পরিষদ, আরও নিচেই যাই সাপ্তাহিক বাজার বা গ্রোথ সেন্টার বলি আমরা, অথবা গ্রাম, এরপরে আর নিচে যাই পাড়া মহল্লা। এছাড়া তো কিছু নাই। ঘুরে ফিরে এই মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা ওয়ার্ড,
সেম প্যাটার্নে অলমোস্ট ইউনিয়ন পরিষদ, এখন এমপি। ছোটো জেলাগুলোতে আমাদের যে 300 পার্লামেন্টারি আসন আছে, তার ছোটো জেলাগুলোতে সাধারণত 3টে আসন করা হয়। সাপোজ আমার আসনটা নিয়ে বলি, গোপালগঞ্জ 2। গোপালগঞ্জ 2 হচ্ছে গোপালগঞ্জ সদর। সদর হলেও সদর সাধারণত শহর জেলা, প্রতিটা জেলার মাঝখানের দিকেই সাধারণত হয় নর্মালি আমাদের প্যাটার্নে যা পাওয়া যায়। তারপরও গোপালগঞ্জ সদর আসনের সাথে বর্ডার রয়েছে, বর্ডার সীমানা, সেটা হচ্ছে যে নড়াইল ডিস্ট্রিক্টের, নড়াইল এবং বাগেরহাট ডিস্ট্রিক্টের সাথে, নড়াইল ডিস্ট্রিক্টের সাথে গোপালগঞ্জ সদর সীমানার সংযোগ আছে। গোপালগঞ্জ 2-এর সাথে গোপালগঞ্জ 3-এর যেমন সংযোগ আছে, 3-এর সাথে আবার সেম অ্যাজ বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, 3টে ডিস্ট্রিক্টের সংযোগ আছে, মানে বর্ডার আছে। তো এইভাবেই ইকোসিস্টেম 100, তাই কিন্তু আমাদের বাধা একই জিনিস কম বেশি। বাট কেন্দ্র যেটা, শহর যেটা, স্বাভাবিকভাবে শহরে কোর্ট থাকে, শহরে মেইন সব কিছু থাকে, মানে ডিস্ট্রিক্ট লেভেলে। তো শহরের যে গার্ডিয়ান, তার ভূমিকা অনেক বেশি, কারণ সরকারি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি অনুযায়ী ইনস্টিটিউশনগুলো শহরের হেড, এসপি সাহেবও শহরে বসেন, ডিসি সাহেবও শহরে বসেন। কারণ আমরা জানি যে আমাদের ইলেকশন অর্গান বলতে অঙ্গ প্রত্যঙ্গ। আমি 30 বছরের ইলেকশন দেখে, যা ফিজিক্যালি দেখে আর পড়ালেখা করে, তো অর্গান 2 প্রকার, ডিরেক্ট, ইনডাইরেক্ট, ভিজিবল ছাড়া। আমি যদি একটা করে বলি 1 ঘন্টা লাগবে, বাট সময় সহজেই বলি। সেটা হচ্ছে যে সীমানা এবং গার্ডিয়ান। এবং আবুল কালাম আজাদ স্যার বলছেন যে সাবেক বিজ্ঞানী, ভারতকে পরমাণু শক্তিধর করলেন যিনি প্রেসিডেন্ট, ভারতের সাবেক, বলা সাইডে দিয়ে করা শুরু করে দাও। আর কে জানি বলতেন, সাধু না খুঁজে সাধু সেজো না, সাধু হও। সাধু খোঁজার দরকার নাই, সাধু আশেপাশে অনেকে আছে, বাট খোঁজার দরকার নাই। সাধু সেজো না, সাধু হও। বলা না সাইডে দিয়ে করা শুরু করতে হবে। সমাজে ঝাঁকুনি, সমাজের ব্যবসায় ক্ষুদ্র থেকে শুরু করে সরকার, কোনো গার্ডিয়ান নাই। তাহলে গার্ডিয়ান না থাকলে শৃঙ্খলা থাকবে না। গার্ডিয়ান কে? পার্লামেন্ট মেম্বার। সাপোজ পার্লামেন্ট মেম্বার, আমি গোপালগঞ্জ 2, আমাদের আছেন শেখ ফজলুল সেলিম ভাই, বাট পার্লামেন্ট তো এখন নাই। যা হয়ে গেছে পিছনে, আমি পিছনের দিক না যাই, এখন কিন্তু কোনো জনগণের গার্ডিয়ান নাই। সেই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপরে যত দূরই যান আপনি, গার্ডিয়ান নেই। তো একজন এমপি হিসেবে 55,000 টাকা বেতন, সংসদ ভবন একটা অফিস, গাড়ি, ড্রাইভার, তেল খরচ পাচ্ছে, হাউস ফ্যাসিলিটিস পাচ্ছে, ভাতা পায়, টেলিফোন বিল, ইন্টারনেট বিল, আর পায় আইনি প্রোটোকল বা সুরক্ষা। তাহলে গত 14 মাসে আমার অনেক মেন্টর যদি বলেন যে এই 14 মাস না দেখে আমি শিশু হয়েই চলে যেতাম, তাহলে সেই জায়গা আমরা যারা মেন্টি, তাহলে আমরা মানে ছাত্র, তাহলে আমরা কী বলবো? ওরে মা, তাহলে 14 মাস আমার মেন্টরগুলো যারা দেখছেন, তাদের জ্ঞানের গভীরতা দিয়ে তাহারা যদি বলেন যে 14 মাস না দেখলে শিশু হয়েই মারা যেতাম, তার মানে আমরা দেখার শেষ নাই। আমার কাছে কেন মনে গেল। তো 4টা শব্দ, আমি সবসময় 4 কার্ড নিয়ে খেলা করি। তো নলেজ, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, মানে জ্ঞান, দায়িত্ব,
মানে দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তো আমার ওই সাইডে ফ্যাসিলিটি যদি সরকার এখন দিত, 50,000 টাকা বেতন দেবে, গাড়ি দেবে, ড্রাইভার দেবে, তেল দেবে, গোপালগঞ্জে থাকার জায়গা দেবে, তা আমার ঢাকায় আসার দরকার নেই তো। আমি গোপালগঞ্জ দুয়ে আমাদের সমাজ ঝাঁকুনি লেগেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। রোগটা গার্ডিয়ান প্রথম হচ্ছে শৃঙ্খলা গার্ডিয়ান। আমি জাস্ট স্টার্টিংয়েই আমাকে যে ফ্যাসিলিটিস দেওয়া হয়, আমি কালকে চলে যাবো গোপালগঞ্জে। আর যদি আমার কথা কেউ কিছু শুনবেন না, জানি তো কেউ শুনে না, শোনার পরে মনে হয় যে ওই করতে আসে কোন সেমরা, তাহলে যেই মনে করবেন আমি যেটুকু এতক্ষণ বললাম, গার্ডিয়ানের দায়িত্ব থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে রোগ পছন, সীমানা, এত তুমি যে কিছুই করতে না, চলমান যাহা আছে চলতেছে গত 20, 30, 50 বছর ধরিয়া চলুক। বাট 5ই আগস্টের পর থেকে ইনস্ট্যান্ট বা সাময়িক বা অন টাইম যেসব ক্রাইম হচ্ছে বা হয়েছে, আমি প্রথমে এগুলো অন টাইমগুলো বন্ধ করে দিতাম। যেহেতু আমি জানি ইজ অ্যান স্পেসিফিক ডেট, ডাটা, পারসন, রিলেটেড ইনস্টিটিউশন, দমন, আইডেন্টিফাই, ট্রিটমেন্ট এবং সেই সাথে সাথে আমি প্রতিষেধকেরও ব্যবস্থা করে দিতাম। প্রতিষেধক বলতে প্রতিরোধক আর প্রতিষেধক। আগে প্রতিরোধক না ভালো নাকি প্রতিষেধক ভালো? প্রতিরোধ হচ্ছে জিনিসটা আসার সামনে সেটা প্রতিরোধ করতে, অপারেশন করে কাটিয়ে ফেললাম এটা আর আমি কেন টিকা নিই, আগে ভ্যাকসিন নিই কেন, হেপাটাইটিস বি ভ্যাকসিন বাচ্চাদের টিকা দেয় কেন, প্রতিষেধক কেন দেয়, মানে ভবিষ্যতে যাতে নাই আসতে পারে। এবং এই 4টা শব্দ, নলেজ, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, যেহেতু দল যত যা নির্বাচন যারা করবে, আমি সবাইকে আরও সুযোগ করে দিতাম করার, কিন্তু জানমাল বা কোনো আনইথিক্যাল কোনো কিছুই সেই সুযোগটা আসতাম না। দেবে আমাকে সরকার? তার এগেইনস্টে সরকারকে কোনো বন্ড দেওয়া লাগবে এই ফ্যাসিলিটিস? আমি ইনশাল্লাহ আমি উইদিন 30 days প্রতিদিন, এটা তো প্রতিদিন আমার পলিসিতে একদম লাইভ, আমি বাধ্য থাকবো জবাবদিহি করতে, কেউ শুনুক বা না শুনুক। এই তো এক সত্য প্রথম যে প্রতিদিনের কার্যক্রম আমি জবাবদিহি করতে বাধ্য থাকবো একজন গার্ডিয়ান হিসেবে। আমার নির্বাচনী এরিয়ায় গোপালগঞ্জ 2 কনস্টিটিউশন, 21টা ইউনিয়ন নিয়ে 6টা ইউনিয়ন ভাগাভাগি করা, গোপালগঞ্জ একের সাথে বর্ডার নড়াইল, বর্ডার যশোর, বর্ডার আমি যেটা জানি, কারণ আমার ওইখানের মাটির সাথে আমার সম্পর্কেই কেন ওই জায়গা বললাম। বাট আমার কাছে যে কোনো জায়গার দিক 300 আসনের দেখ, আমিও আপনি মানুষের মানুষ, হ্যাঁ অফকোর্স ভুল তো হবেই, যে করে তার ভুল হয়, আর যে করে না তার ভুল হয় না। সোসাইটিতে শুধু ভুল ধরাটাও একটা রোগ। ভুল ধরতে যে জানে সে কিন্তু সমাধানও জানে। যদি ভুল ধরতে জানে কেউ, তাকে সমাধানটাও বলে দেওয়া উচিত তার। তাহলে তো ভুল ধরতে জানি না, সমাধানও জানি না। বাট আমি দায়িত্ব নিতে চাচ্ছি গার্ডিয়ানের। আমি কেন গার্ডিয়ানের? সুশৃঙ্খলার জন্য। বঙ্গবন্ধু যেটা সিলেক্ট বলছেন, আমি সেটা চাচ্ছি। আমি কেন চাচ্ছি? বলা সাইডে দিয়ে করা শুরু করো। কে বলছেন? আবুল কালাম আজাদ, ভারতের সাবেক প্রেসিডেন্ট এবং ভারতকে যিনি পরমাণু শক্তিধর করেছেন। বলা ছেড়ে দাও, করা শুরু করো। আমি তো করতে রাজি, করতে চাই, এবং এর এগেইনস্টে আমাকে করার জন্য সরকার আমাকে সহযোগিতা করবে। দেন একটা চ্যালেঞ্জ নিয়ে দেখেন, কেউ আসেন? ধন্যবাদ।